ও মানুষ, কখনো কেন ভাবিস না? সারাদিন তো কত কিছু চিন্তা করিস, একবার কি জীবনে বসে চিন্তা করছিস যে আমি ছিলাম কি, হইলাম কি? কি ছিলাম? আল্লাহ নিজেই বলতেছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তুই ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? এতটুক ভাবনা তোর মাথায় আসে না তো? আসে না কেন? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ জমিনে পাও রাখিস নাই? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয় চিত্র আল্লাহ নিজে তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে তুই কাটবি? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো তখন ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাও তো ছিল না। সত্য তো? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। এই তো ছিল অসহায়ত্বের চিত্র। তুমি এরকম ছিলে না? তোমাকে কে করলো? কে সাজাইলো? আল্লাহ বলে, আমি সাজাইতে সাজাইতে তোকে আকর্ষণের পাত্র করে তুলছি। আজকে অনেকে দেখা ফুল দিতে চায়, ঠিক না? 14 তারিখ গেছে গা, তারপরও একটু পিছিয়ে নিয়ে যেতে চাইতেছি, ঠিক না? কি যুবক, মনে হয় বোঝো না? অনেকে দেখো কি কি ফুল দিতে চায়, ঠিক না? আবার অনেকে দেখো বলে একবার লেখা মেসেজ পাঠাও না, I.ইউ, ঠিক না? আবার তুমিও অনেককে ফুল নিয়ে দাঁড়ায় থাকতে চাও অনেকের জন্য, ঠিক না? কি আছে, গোশতের আর চামড়ার আবরণই তো, আর কি, ঠিক না? হ্যাঁ, আবার তুমিও বিষের বোতল পান করতে চাও, ঠিক না? কি দেখছো? চামড়াই তো, আর কি? রাগ হয়ে গেল? হ্যাঁ, বুঝাইতে চাইতেছি তোমাদেরকে, রাগ হইলে করার কিচ্ছু নেই। আল্লাহ বলে, তোকে আমি আকর্ষণের পাত্র বানাইলাম। হ্যাঁ, তুই 1 মিনিটও ভাবিস না বৈশা যে আমি ছিলাম কি? আজ আমি আকর্ষণের পাত্র, ঠিক না? হ্যাঁ, কে বানাইলো? আকর্ষণের পাত্র আমি। 24 ঘন্টা সুরক্ষিত করে, আস্তুরু আযকুরু কাওয়ালাও তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা বুলা থাকিস। এইখানে একজনও হবে কিনা সন্দেহ যে ডেলি একবার মনের থেকে একাগ্র চিত্তে চিৎকার দিয়ে একবার আল্লাহকে ডাকে, আল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এত জোরে ডাকিস কেন? তো বলে, 24 ঘন্টা অক্সিজেন দেন, একটা পয়সাও আপনি নেন না। মানবতা বলল, একবার হইলো আপনাকে মনের থেকে চিৎকার দিয়া ডাকি, এরকম একজনও এখানে নাই। আছে? মনের থেকে চিৎকার দিয়ে আল্লাহকে একবার ডাকে। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কালকে কর্মদিবস, সারা রাত্র ওয়াজ না হইল, আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ 100 কোটি বৎসর শুনলেও কোনো লাভ হবে না। কেননা ফজরের নামাজ না, শোনা রাখেন আমার কাছ থেকে, ফজরের নামাজ হইল জান্নাতের টিকেট। কি?
জান্নাতের। এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। ফজরের নামাজের নাম হইল কোরআন আল ফজর, ওয়া কোরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য দেখবেন ইমামরা ফজরের ভিতরে লম্বা কেরাত পড়ে, কেননা ফজরের নামাজে লম্বা কেরাত পড়ে, লম্বা। অনেক অনেক ইমাম সাহেব আছে সারা বৎসরে ফজরে এক খতম মুক্তাদিরকে শোনায় দেয়, কেননা ফজরের নামাজ জান্নাতের টিকেট। সারা রাত্র পড়লেন, ওয়াজ শুনলেন আর ফজর পড়লেন না, এই ওয়াজ কোনো কাজে দিবে না। এই জন্য লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। যতটুক বলছি এতটুক যদি ভিতরে ঢুকা থাকে তো আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট হবে। যদি ভিতরে রেখা করা থাকে, রেখাপাত হয়ে থাকে, যদি ভিতরে গাইতা থাকে। কথার শুরুটা ছিল এটাই যে যতক্ষণ পর্যন্ত ভিতরে না গাঁথবে দিনই কথা, যতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ আমার প্রয়োজন মনে করে না শুনবো, তাহলে ভিতরে গাঁথবে না। আর যখন ভিতরে গাঁথবে না তো কাগজে কলমে মানুষ হবে। এতগুলা ভালোবাসা পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে মানুষ হবে না। দুনিয়ায় মানুষ হওয়ার দ্বারা কিছু আসে যায় না। মানুষ যিনি আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দ্বারা, ওনার কাছে মানুষ হতে হবে। ওনার কাছে যদি মানুষ হই তো দুনিয়ায় কৃতদাস হইলেও কোনো অসুবিধা হবে না। আমার এই চোখ দেখা, বলতেছি চোখ দেখা, আমি 6 বার দেখছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি টানা 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। 6 বার আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে। আমার ভিতরে চিৎকার আসছে, চিৎকার। আমার সাথে যারাই দেখছি সবাই কাঁদে। জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে জানি না। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদো কেন? আমি বলছি তাও জানি না। সত্য এটাই, কৃত দাস ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন। মানুষের মতো মানুষ ছিলেন যার বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদতে বাধ্য হয়েছি, মন চায় না, তারপরও কেন কান্না আসছে জানি না। আজও মন চায় আমি ছুটা যাই, মন চায় প্রতিদিন যাই, না হলে মাসে যাই। কেন ওইখানে গেলে দিল ভিতর থেকে চিৎকার দেয়, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে যায় গুঞ্জন করতে থাকে। আল্লাহর রাসূল শুনা ঈসা বলছে মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার পায়ের আওয়াজ শুনলাম। কি এরকম আমল করো যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো অন্যভাবে বুঝাই এটাকে, জানি না ওলামা মেনা নিবে কি মেনা নিবে না। বেলাল মনে হয় বলতেছিল সবাইকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, আপনার নিকটতম সঙ্গীরাও জানবে না আপনি কোথায়। আবু বকর, ওমর, ওসমান, আলী যেই ঘর থেকে গেছেন ওই ঘরারাও জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন জান্নাত একা ভ্রমণ করবেন? আমি কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কালো হইতে পারে, সামাজিক কোনো পরিচয় আমার না থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দিতে পারবেন না। আমি তো আপনার গোলাম, আপনি চলবেন, আমি আগে আগে থাকব। সত্য এটাই। আসেন, কাগজে কলমে মানুষ হইলে হবে না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। মানুষকে আল্লাহ অনেক কিছু দিছেন, আমি মানি। বিজ্ঞানের হাতে অনেক কিছু আছে, এটাও আমি মানি। বড় টেকনোলজি আছে মানুষের হাতে, আমি মানি।
অনেক কিছু আছে আমি মানি, কিন্তু কে কখন যাবে এই জানার মেশিন এখনো মানুষের কাছে নাই। কে কখন চলে যাব, চলে যেতে হবে, চলে যেতে হবে। হইতে পারে এরকমও যে অফিস আমার হবে, চতুর্দিকে সিসি ক্যামেরা থাকবে, নিচে চৌকিদারও থাকবে, প্রত্যেক ব্যক্তি ঢুকার সময় মেশিনে চেকিংও হবে, তার ভিতর দিয়া মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নেওয়া যাবে, আর কারো খবর হবে না কখন আসলো আর কখন নেওয়া গেল। শুধু একটা আওয়াজ আসবে, স্যার নাই, স্যার 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 নাই, বালির মালিক অফিসের মালিক নাই, শুধু একটা আওয়াজ হবে, আওয়াজ। সত্য এটাই, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এত ভালোবাসার পাত্র শুধু কাগজে কলমে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এটাই আল্লাহর দাবি, মানুষের মতো মানুষ হয়ে আসো, কাগজে কলমে না। আমি তোমাকে বড় ভালোবাসা অস্তিত্ব দিছি, এই জন্যই 24 ঘন্টা সুরক্ষিত করেন। মানুষের মতো মানুষ যে হয়ে যাবে, ওটাই দেখাইতেছিলাম। দুনিয়ার সবচেয়ে নিম্ন, দুনিয়ার সবচেয়ে কৃতদাস হইলেও কিছু আসে যায় না। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি দেখা বলতেছি, রাবেয়ার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি যায়া বলতেছি, যায়া কিতাব পড়া না। আমি 6 বার গেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে রাবেয়ার বাড়ির দূরত্ব হইল 1 থেকে 1.5 ঘন্টার ডিস্টেন্স ড্রাইভ। 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চালাইতে হয়। মানুষের মতো মানুষ যখন হবে, সত্য যুবক, তুমিও যদি মানুষের মতো মানুষ হও, কসম খোদার আমি তোমাকে বুঝাইতে চাই, আল্লাহ করুক তোমাদের দিলে কাথক। দোয়া করি, আমি সবাইকে বলি দোয়া করেন যুবকদের দিলে যেন আমার এই কথা কাথে। তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোন মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না। এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ ডাইকা বলবে, আল্লাহ আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আমি তো এই জন্যই বলি, আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31 নাইটের পরের দিন রাত্র 5:05 হবে বা 15তে হবে আসছিল। একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি কইরা?
দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি যুবক, যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হইতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ, ওই ঘ্রাণ আমার নাকে আছে। ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1000 হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছেন। আমি নিচে ওইখানে যেয়ে দেখা আসছি, এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে। কাগজে কলমে মানুষ হলে হবে না, নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হবে। তাইলেই কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় বলছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইলো, মদিনায় আসো না? তো আসো না কেন? আসো না। ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকেও মানুষের মতো মানুষ হইতে হবে। রাজি? হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান? রাজি? কে কে রাজি দেখি? আওয়াজ না, আওয়াজ না, আমারটা চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামাজ। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন, মাফ ইয়াফু আন কাসীর। কিন্তু প্রশ্ন তুললাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন, যে ওটাও যেন না থাকে, ওটাও যেন, ওটাও যেন, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, তা আল্লাহ আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি। 1 সপ্তাহে যেটা বাইচা